কয়েকদিন আগে এই চকলেটের ছবি আপলোড করেছিলাম। সুমিস কিচেন অ্যান্ড ব্লগ এই আপু আমাকে কমেন্টস করেছেন যে এই চকলেটের রেসিপিটা যেন শেয়ার করি। চকলেট কার না পছন্দ, আর সেই চকলেটটা যদি এমন হয় নিজের হাতে বানানো তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম। চুলা জ্বালিয়ে একটি পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি। আমি এখানে ব্লুবেলের মিল্ক চকলেটটা নিয়েছি। আপনারা ভালো ব্র্যান্ডেরই নেওয়ার চেষ্টা করবেন। এই চকলেটটা খুবই ভালো। এই মিল্ক চকলেট দিয়ে চকলেট বানালে খুব টেস্ট হয়। তো আপনারা এটা দিয়ে করার চেষ্টা করবেন। তো আমি এই চকলেটগুলো এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আপনারা যত ছোট করে কাটবেন চকলেটগুলো তত তাড়াতাড়ি গলতে সুবিধা হবে। আর যদি বড় বড় করে কাটেন তাহলে সেক্ষেত্রে গলতে অনেকটা সময় লাগে। আর এই চকলেটটা এতটাই মজা যে এমনিই খাওয়া যায়। ভালো ব্র্যান্ডের চকলেট নিলে চকলেটটা খেতেও মজা হয়। চকলেটগুলো আমার কুচি করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পানির পাত্রটা। এখন ওই গরম পানির মধ্যে এই চকলেটের বাটিটা রেখে আমি এটা গলিয়ে নিব। বেশি হিট দিয়ে কখনোই চকলেট গলাতে যাবেন না, এতে করে চকলেট দলা পাকিয়ে যাবে, চকলেট বানানো যাবে না। তো আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর এই গরম পানি থেকে নামিয়ে হাত দিয়ে এভাবে কিছুটা গলিয়ে নিতে। যখন দেখবেন একদম লিকুইড ফর্মে এসে পড়েছে তখন বুঝবেন এটা দিয়ে চকলেট তৈরি করা যাবে। আর এখানে আমি যেহেতু কিটক্যাট বানাবো, তো কিটক্যাটের ভিতরে একটা ওয়েফার থাকে, আর সেটা কিটক্যাট কোম্পানির ওয়েফার থাকে। এটা নর্মাল এই সব বাজারের ওয়েফার না। তো আমি এখানে নর্মাল মুদি দোকানে যেই ওয়েফারগুলো পাওয়া যায়, এখানে আমি মামা ওয়েফারটা নিয়েছি। আপনারা মামা, চাচা, কাকা যেই ওয়েফারই পান না কেন কোনো সমস্যা নাই, যে কোনো একটা ওয়েফার নিয়ে নেবেন। তো ওয়েফারটা অনেক বড় বড় থাকে, তো আমি এখানে 3টা টুকরা করে নিয়েছি। আর এই ওয়েফারটা যেহেতু চওড়া, তো এটাকে চিকন করার জন্য মাঝখানেও আমি একটা টুকরা করে নিচ্ছি। তো এখানে আমি একটা ওয়েফার দিয়ে 6টা কিটক্যাটের স্টিক বানাবো। তা আমি এভাবে কেটে নিচ্ছি। চকলেটগুলো উঠানোর সুবিধার্থে একটি প্লেটের উপরে ফুড র্যাপারটা রেখে তারপর চকলেটগুলো রাখবো। আপনারা চাইলে যে কোনো একটা পাত্রতে নিতে পারেন, যে পাত্র থেকে খুব সহজেই চকলেটগুলো উঠিয়ে নিতে পারবেন। খুবই সিম্পল, এত মজার চকলেট আপনি যদি ঘরে বসেই বানিয়ে খেতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। এই একই প্রসেসে আমি সবগুলো করে নেব। সবগুলো কিটক্যাট আমার করা হয়ে গেছে। এখন আমি এগুলো নর্মাল ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দিব। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 5 মিনিটের জন্য রাখলেই হবে। তো এই তো আমি 15 মিনিট পর বের করে নিয়ে এসেছি। আর সাইডের যে কিছুটা আঁকাবাঁকাভাবে লেগে রয়েছে সেগুলো আমি কেটে ফেলে দিব। এই প্লাস্টিক ফুড র্যাপারটা দেওয়ার কারণে খুব সহজেই চকলেটগুলো উঠে আসছে। মাত্র ফ্রিজ থেকে বের করেছি, এই কারণে একটু শক্ত হয়ে আছে। এটা একটু চাকু দিয়ে জাস্ট একটু খোঁচা দিলেই চকলেটগুলো উঠে যাবে। সব চকলেটগুলো উঠানো হয়ে গেছে। এখন এই যে সাইডে যেই চকলেটগুলো লেগে রয়েছে এই চকলেটগুলো আমি কেটে সুন্দর করে সাইজ করে নিব। দেখেন কত সুন্দর হয়েছে চকলেটগুলো। এইভাবে আমি বাকি চকলেটের সাইডগুলো কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার হোমমেড কিটক্যাট। কিটক্যাটের মতো অতটা টেস্ট হবে না, যেহেতু ওদের নিজস্ব একটা টেস্ট আছে। পুরোপুরি কিটক্যাটের টেস্ট না পেলেও অনেকটাই কিটক্যাটের মতো টেস্ট পাবেন। খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।